সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করব আমাদের আঞ্চলিক ভাষায়। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পুরো আলোচনাটা শোনার অনুরোধ রইল। আমরা যেই বিষয়টা হলো আলোচনা করি আজকে, বিষয়টা হইলো ডেইলি আমার দেশ একটা সংবাদ প্রকাশ করছে। এটা হইলো আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র। এই বিষয়টা লইয়া আমি আগের থেকে একটু কথা কওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো দেখলাম যে আমার দেশ একটা নিউজ প্রকাশ করছে। আমরা যদি খেয়াল করি, বর্তমান সময়ে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, তারা কিন্তু ক্ষমতায় আসার পরেই সাথে সাথেই তারা চেষ্টা করছে যে দেশে যেই অবৈধ অস্ত্রগুলো আছে, বৈধ অবৈধ মিলিয়ে যে অস্ত্রশস্ত্র আছে, এগুলা জমা নেওয়ার জন্য, এগুলা পুলিশের কাছে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য ও আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ার লাইগা, কিন্তু পারে নাই। হয়তো 10% বা 15% নিতে পারছে, বাকিগুলা পারে নাই। তো ওই হিসাবে যদি আমরা দেখি, বর্তমান সময়ে বাংলাদেশের যেই পরিস্থিতি আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচন সকাল দুপুর বিকাল 3 বেলা নির্বাচন বড়ি মানে জিকির করতেছে। জামায়াত ঠান্ডা হইয়া বয়ে রয়েছে, মাঝে মধ্যে দুই একটা কথা কয়। নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ সকালে একটা কয়, নাস্তার সময় একটা কয়, লাঞ্চের আগে একটা কয়, লাঞ্চের পরে আরেকটা কয়, আবার ওই বিকালে নাস্তার আগে একটা কয়, পরে একটা কয়, রাত্রে আবার আরেকটা কয়। এই অবস্থা, নুরুল হক নুরের এই অবস্থা। যাই হোক, আমরা যদি দেখি এনসিপি তারা একটা জায়গা আটকাই রয়েছে, তারা এখনও গোছাইয়া ওঠে নাই। আমরা যদি খেয়াল করি, তারা এখনও গোছাইয়া লইতে পারে নাই, দলটারে গোছাইয়া লইতেছে, তারা চেষ্টা করতেছে। আমরা খেয়াল করি যে গতকালকে একটা নিউজ প্রকাশ হয়েছে, তারা দলের যেই মূলনীতি, দলের যেই গঠনতন্ত্র, ওই লেখার লাইগা বা প্রস্তুত করার লাইগা একটা কমিটি ঘোষণা করছে। তো তারার জায়গায় আছে, তারা সামনে একটা আবদার রাখছে, যে এটা হইলো এই 24-এর আন্দোলনে যেই খুনগুলো হয়েছে, গণহত্যাগুলো হয়েছে, ওইগুলোর বিচারটা আগে করতে হইব। এই বিচারটা আগে সর্বপ্রথমে করতে হইব, তারপরে স্থানীয় নির্বাচন, এরপরে তারা জাতীয় নির্বাচনে যাবে, এরকম একটা আবদার তারা রাখছে। আর বাকি ছোট ছোট যে দলগুলো আছে, এগুলো আমরা খেয়াল করি যে এগুলা ওই একজন আরেকজনের পিছিয়ে দাঁড়ায় রয়েছে। মানে আমি যেহেতু ছোট, আরেকজন বড়োর পিছনে দাঁড়াই, কোনো রোমেনি ফার হয়ে যেতে ওই অবস্থা আর কি। তো এই নিউজটার এই সংবাদ এই যে খবরটা আইছে, এই খবরটার ব্যাপারে আমার একটা বিশদ বিশ্লেষণ আছে। বিশ্লেষণটা হলো এইরকম: এখন আমরা যারা চাইতাছি খালি নির্বাচন দিয়া লাও, আমরা কাছে ক্ষমতা দিয়া লাও, সাদাবাজির বৈধতা দিয়া লাও, টেন্ডারবাজির বৈধতা দিয়া লাও, আমার বাতিজাটা বেকার, আমার চাচাটা বেকার, আমার জামাইটা বেকার, অনেক দিন ধরে তারা আয় রোজগার নাই। তো ওই জিনিসটারে ফিল আপ করার লাগে আমরা যে চিল্লাপাল্লা করতেছি সকাল বিকাল, ওই চিল্লাপাল্লার ফলাফল হিসাবে আমার এটারে কি কয়, একটা চিন্তা আর কি, যে ভবিষ্যৎ হয়তোবা, আমরা কই না যে এরকম হইব, তবে বিশাল সম্ভাবনা আছে যে এরকম হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো আমার আলোচনাটা এরকম হইব যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র। আমরা যদি খেয়াল করি, বিগত 17 বছর তারা টানা ক্ষমতায় আসিল। তার আর ছোট থেকে বড় পর্যন্ত যত নেতাকর্মীরা আসিল, তার কাছে কিন্তু অস্ত্র আসিল। আমরা মাঠ পর্যায়ে যারা রাজনীতি করছে, তার কাছে দেশি বিদেশি অনেক অস্ত্র আসিল। তারা মোটামুটি টাকা পয়সা কামাই করছে। আর একটু ভালো পর্যায়ে যারা ছিল, তারা হাজার হাজার কোটি টাকা কামাই করছে। তো তারা এখন দেশের বিরুদ্ধে এগুলো কামা লাগাইতে পারতেছে না। কেন পারতেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তার লাগিয়া শুধু খালি বাংলাদেশে মানুষ এমন না, তার সারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে তার একটা আলাদা সম্মান আছে, তার নামটার একটা ভ্যালু আছে। এই কারণে কেউ খুব বেশি একটা আগ্রহী আইতে পারতেছে না, কারণ বহির্বিশ্ব কিন্তু ডক্টর ইউনূসে সাপোর্ট দিতেছে, ডক্টর ইউনূসে ভরসা দিতেছে যে না, আমরা ডক্টর ইউনূসের সাথে আছি। আমরা যদি আরেকটা দিক দেখি, ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে চেষ্টা করছে যে কোনভাবে খালি তোমরা একটা ফেসকিতে হালান যায়, একটা ডলা দন যায় বাংলাদেশে। তো ডলারটা দিতে পারতেছে না, একমাত্র কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডলারটা দিতে পারতেছে না। বাংলাদেশের প্রচুর বিগত ফ্যাসিস্ট সরকারের যেই নেতাকর্মীরা, তারা কিন্তু
শতকরা মানে অন্তত 20-30% কিন্তু ইন্ডিয়াতে গিয়া রয়েছে। ভারতে তারা থাকতেছে, কেউ বাসা বাড়ি ভাড়া লইয়া থাকতেছে, কেউ কাজকর্ম করে খাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, ভালো আছে। আর বাকি যেই 70 বা 80% তারা দেশেই আছে, বিভিন্নভাবে গুপ্ত গুপ্ত অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তারা হয়তো প্রকাশ্যে আইতেছে না। তো তার কাছে কিন্তু অস্ত্র আছে, এটা সত্য, তার কাছে টাকা আছে, এটাও সত্য। এখন মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিল, নির্বাচন একটা দিল, আপনারা ফাঁস করলেন, যে ফাঁস করলেন, এনসিপি করলেন না বিএনপি করলেন না জামাত করলেন না গণ অধিকার পরিষদ করলেন, যে করলেন ফাঁস করলেন, আইয়া লাইলেন ক্ষমতা, প্রধানমন্ত্রী হয়ে গেলাম গা। প্রধানমন্ত্রী হয়ে গেলে গা ডক্টর ইউনূস নামের যে ছাতিরা মাথার উপরে, এই ছাতিরা যদি জায়গায় বহির্বিশ্বের যে প্রেশারটা আইব, যে চাপটা আইব, যে ঠেলাটা আইব, সামলাই পারবেন নি। ইন্ডিয়ার যে ঠেলাটা আইব সামলাই পারবেন নি। তারা টেয়া ঢালবো, নাক মুখ বন্ধ করে টেয়া ঢালবো, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ঢালবো, হাজার হাজার কোটি টাকা যখন বাংলাদেশে ঢালবো, বিশ্বের বড় বড় দেশের কাছে ঢালবো, অমুকরে ধরবো, তোমরা চাপ দাও, ডলা দাও। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মনে করো যে অস্ত্র শস্ত্র লিয়া বাড়ি আইব, সামলাইতে পারবেন ঠেলাটা। দুর্বলতা আরেকটা আছে, আইও আরেকটা দুর্বলতা লিয়ে কথা কই। আরেকটা দুর্বলতা হইলো বাংলাদেশের প্রশাসন। আমরা খুব পালা করে দেখছি, আন্দোলনের পরেও আমরা কিছু কিছু সিবি দেখছি, যেটি অনলাইনে আছে, সিবিতে লেখা অমুক এলাকার এই অমুক লীগের সভাপতি, সহসভাপতি, সমন্বয়ক, সভাপতি, সহসভাপতি, চেয়ারম্যান, কোষাধ্যক্ষ, ওই রকম লোকটিরে প্রশাসনে ডুবানো হয়েছে। এরা আছে কিন্তু এখনও, এরা কিন্তু বাইরে যায় নাই। পুলিশ, সেনাবাহিনী এবং আমরা যদি দেখি যে প্রশাসনিক যে কার্যকলাপ চলে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, যারা প্রশাসন চালায়, যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে, তারা কিন্তু এখনও মোর দেন, আমরা যদি খেয়াল করি, এখনও মোর দেন 60% বিগত সরকারের দলের কর্মী ছিল। তারা দলের কর্মী পরিচয় দিয়া তারা চাকরি লইছে, এবং তারা চাকরি কেমনে দিছে, তারা বাপদাদা আমলিক করে কিনা চাইয়া চাকরি দিছে। ওই পরিস্থিতির লোক আছে এখনও প্রশাসনে, এবং ভালো ভালো পর্যায়ে। চেহারা শুধু নিজের চেহারা চাইছে না, বাইরের চেহারা সহ চাইছে, যে বাহে কি করে, বাহে কোনো অন্য দল করেনি, তারার দল ছাড়া। তো এই যে 50%, 60%, 70% যারা মিনিমাম 50-60 তো কনফার্ম, এইটাও যদি থাইকা যায়, তো হ্যাঁ তারা যখন অস্ত্র লইয়া বাড়ি আইব, আরেক তারা এই উপর লেভেলের তারা যখন টেয়া ডালা শুরু করবো বহির্বিশ্বে, নিচের লেভেলের তারা যখন রাস্তাত নাইমা যাইব অস্ত্র লইয়া, আর এই প্রশাসনে তারা যখন কইব যে ওই তো আমরা দল তো আইবে, 15 দিন সময় দাও, ফিটটা অমন করে লাগবে। মনে নাই লগি ওইটার মিছিলের কথা? মনে নাই দেশে কি অবস্থা করছিল? আসেনি মনে? না বুঝলা গেছি? 96-তে ইলেকশন দিয়া নিজের দলে ক্ষমতা থেকে ইলেকশন দিয়েছেন, দিয়া থাকতেন পারছেন নি? পারেন নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইলেকশন দেওয়ান লাগছে। 2006-এও চেষ্টা করছেন, পারেন নাই। কি এরে পারেন নাই? এই ফিডাফিটির কারণে পারেন নাই, এই অস্ত্রের কারণে পারেন নাই, এই মাঠ পর্যায়ের নেতাকর্মীর কারণে পারেন নাই। এখন যে আপনারা চিল্লাইতেছেন, এই যে একটা নিউজ আইছে, আমাদের যে নিউজটা প্রকাশ করছে সংবাদটা বিবেচনা করে চান না, সংবাদটারে লইয়া রিসার্চ করেন, তার কাছে কিরম অস্ত্র আছে, কিরম টেয়া আছে, কিরম জনবল আছে। কি মনে হয় আপনারা নির্বাচন একটা দিয়া ক্ষমতা জাগিবেন আর ক্ষমতার মজা লইবেন? ডক্টর ইউনূসরে কোন বাংলাদেশ সাইডে দিয়া কালকা যাইগে তো কোন ডক্টর ইউনূসরে যে আপনি কালকে জাগান, পরশু দিনকে আমরা ক্ষমতায় বন। 6 মাস ক্ষমতাটা ধরে রাখতে পারতেন না? লিখকে রাখেন, এই ঠেলাটাই সামলাইতে পারতেন না, টেঁ আর গিয়ে অস্ত্র, এই দুই জিনিসের ঠেলাটাই তো সামলাইতে পারতেন না। কিতা করবেন আপনারা? সৌম্য পথ দেখবেন নি? আপনারা কিতা মনে নাই? সরকার ক্ষমতা থাইকা আপনারা নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে পারছেন না। 1996 ক্ষমতার থাইকা নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দিতে পারেন নাই। 2006 মনে করেন না?
এত সলে বুঝলে গেলে লইব, মেমোরি এত দুর্বল লইব। যাক, পরিশেষে এটাই কাম, ভাল লাগলে যারাই আপনারা শুনছেন, সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত জনগণ, আমজনতা যারাই শুনছেন, যদি কথাগুলো ভাল লাগে তাহলে একটা লাইক দিয়া যায়েন, একটা মন্তব্য করে যান যে ভালা কইলাম না খারাপ কইলাম, পক্ষে কইলাম না বিপক্ষে কইলাম, আদৌ কথা যে একটা কইলাম এটা কি প্রাসঙ্গিক কইলাম না অপ্রাসঙ্গিক কইলাম, না একটা মাইরা দিলাম ডিল যে জেনে গিয়া পরে। তো মন্তব্য করে যাইয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, সাথে থাকেন। ভবিষ্যতে এরকম আলোচনামূলক ভিডিও আরও আইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।